তো নন্দ এই কষ্টের কথা হচ্ছে আমরা শোনাচ্ছি এখন কি লাস্ট অর্ডারে ওর সাথে এই ঘটনা হাদসা হয়েছে। তখন কি করতাম, মানে একটা ফাঁক টাইম দেখতাম, দৌড়ে গিয়ে প্ল্যাটফর্ম মানে টিকিট কাউন্টার বন্ধ করে। তো হাই গাইস, ইটস মি পমস, ওয়েলকাম ব্যাক এগেন টু আনাদার ব্লগ গাইস। এখন মানে বাজে পনেরো এগারোটা বলে কেন, হ্যাঁ 10:30 পনেরো এগারোটা বাজতে যায়। আর সকালবেলা দিয়ে মানে কন্টিনিউ অঝরে বৃষ্টি হয়ে যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এখন বাচ্চা আমার হালকা হালকা খিদে। তো বাইরে যাই দেখি কিছু খাবার পাই নাকি। এইখানে তো আশেপাশে পাবো না, একটু দূরে যেতে হবে, কিন্তু দূরে যাবো না, বাইরে দেখি কোনো বিস্কুট বিস্কুট দিয়ে কাজ চালাই আর কি। তখন যা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ছাতা নিয়ে কতদূর যাবো। দেখতে পাচ্ছ বৃষ্টি, তাও তো বৃষ্টি মানে এখন কম আছে। আগে মানে সকালবেলা যেরকম বৃষ্টি হচ্ছিল, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল। তো আজ কেষ্টপুরে একটা জিনিস ভালো ছিল যে কেষ্টপুরে যেখানে থাকতাম আর কি, ওখান থেকে মানে পেরিয়েই পাশে বাজার। তো যেরকম অসুবিধা ছিল না, মানে খাবার টাবার অ্যাভেলেবেল ছিল, এখানে আবার বেরিয়ে কিছুটা হাঁটতে হয়। এটাই হচ্ছে এই জায়গাটার সমস্যা, তাছাড়া এমনি সবকিছু ঠিকই আছে। এখানে ভালো জিনিস পাইছি, বাবুজি কেক। তো আগে যখন গড়িফা স্টেশনে থাকতাম তখন এই জিনিসটা ইউজ করতাম, মানে এই জিনিসটা খেতাম আর কি। কারণ সকালবেলায় সেরকম যদি ধরো বাই চান্স সকালবেলা কিছু নিয়ে যায়নি, তখন কী করতাম, মানে একটা ফাঁক টাইম দেখতাম, দৌড়ে গিয়ে প্ল্যাটফর্ম মানে টিকিট কাউন্টার বন্ধ করে দৌড়ে গিয়ে নিচে দিয়ে বাবুজি কেক নিয়ে চলে আসতাম, মানে কি ভালো। তো আজকে হাতের সামনে পেয়ে গেলাম, দেখি আজকে এটাই দিয়ে কাজ চালাই আর কি। তো আমার মাইকে বেশি চার্জ নাই, কালকে রাত্রেবেলা চার্জে বসাতে ভুলে গেছি, তাড়াতাড়ি নিয়ে তাড়াতাড়ি চাই, না এখন আমার মাইক্রোফোন বন্ধ হয়ে যাবে। তো হয়ে গেছে আমার টিফিন টিফিন করা সব কিছু। আর বৃষ্টি মানে কন্টিনিউ সকাল থেকে যেন পড়েই যাচ্ছে, এইভাবে যদি বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টি হয়তো কমে যাবে এখন কিছুক্ষণ পরে। মানে সারাদিন তো সকাল থেকে বৃষ্টি হয়ে গেছে, তো বিকালবেলা তো কমে যাবে, বিকালবেলা তো এদিক ওদিক বেরোতে হবে। তো সারাদিন আমার ঘরে বসে বসে এখনো ধরে নাও 16 তারিখ 15 তারিখ অবধি আমার এই ঘরেই বসে থাকতে হবে। কারণ ওলার সাথে আমি কথা বলেছি, তো ওলা বলছে যে 12-13 তারিখ করে গাড়ি পেয়ে যাবে। তুমি এক কাজ করো দাদা, তুমি 16 তারিখে মানে 15 তারিখের পরে দিয়ে নাও। তাহলে কি হবে, যদি 15 তারিখের পরে নিই, তাহলে জানো ক্রেডিট কার্ড বা ইএমআই কিভাবে চলে, যারা জানো তারা জানো। যদি 15 তারিখের পরে নিই, তাহলে পরের মাসের 15 তারিখে গিয়ে বিল জেনারেট হবে, যেই টাকাটা পে করতে হবে, তারপরে ওই মাসে মাসে যাবে, তার পরের মাসে পে করতে হবে। তাহলে আমি হাতে পেয়ে যাবো হচ্ছে 1.5 মাস। তাই আমি বললাম ঠিক আছে, 16 তারিখে গাড়ি নিয়ে নিই, তাহলে হাতে 1.5 মাস টাইমও পেয়ে যাবো। আর মানে ইএমআই দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর যে যদি 16 তারিখে নিই, তাহলে ধরো 12-13 দিনের মতো একটা বাফার পাবো, যে বাফারটা আমার কাজ করে আর কি, রুমের পেমেন্ট করে দেবো, ইলেকট্রিক বিল পেমেন্ট করে দেবো, ব্যাস চাপটা অনেকটা কমে যাবে। কিন্তু এই যে আজকে 7 তারিখ, এই 16 তারিখ অবধি আমার এখানেই শুয়ে বসে কাটাতে হবে, এই আর কি কেস। কি আর বলবো তোমাদের। তো এই চলছে আর কি, কি বলবো। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছিল যে বাড়ি থেকে কদিন ঘুরে আসি, কিন্তু বাড়িতে যাবো কি আবার আসবো, এখানে নন্দবন্ধু একা থাকবে, এতে হলে এখানেই থাকি, কাজও শেখা হবে, মনও ভালো থাকবে, বাড়ি থেকে একা কি করবো। তো এই আর কি কেস। আর কালকের ব্লগে এটা দেখেছিলে যে আমার টেবিল ওইখানটা সাজানো ছিল, এটা যেটা ভাবছো এটা কিন্তু সেটা না। মানে এটা হচ্ছে আমি বলছি, আগে এই রুমে যে থাকতো সে একা থাকতো, আবার আমরা 3 জন হয়ে গেছি, ওর জন্য ওকে উপরে ছোট রুম আছে, ও ছোট রুমে চলে গেছে। তো ওর রুমে এই দুটো ছিল। তো মানে আমাদের এমনি বন্ধুর মতো হয়, ভালো ইয়ে, জানো একসাথে কাজ করি আমরা আর কি। তো ওর রুমে দুটো ছিল। তো যখন সবকিছু নিয়ে চলে যাচ্ছে, তখন আমি বলেছিলাম যে এগুলো নিতে হবে না, এগুলো থাক। তো আমার এমনি প্লাস্টিকের বোতলে জল খেয়ে মানে পছন্দ আমি করি না, জানো তোমরা, এই প্লাস্টিকের বোতল খাবো। তো এই দুটোকে কি করেছি, ওপর দিয়ে ক্যাপটা ফাটিয়ে নিয়েছি। তো এটা যেটা আছে, এটা হচ্ছে নর্মাল নর্মাল ফিল্টার জল, এটা যেটা সেটা না যেটা তোমরা ভাবছো। নর্মাল ফিল্টার জল, এটা দেখো এটা সাদা। এই হচ্ছে এটা, এটা খারাপ কিছু ভেবো না, আমরা এসব এখানে করছি না, মানে করিও না আমরা অবশ্য। এই হচ্ছে আপডেট। আমার মনে হলো যে একবার দেখিয়ে দেওয়া দরকার, ওটাই একটু দেখিয়ে দিলাম তোমাদের আর কি। তো অনেকে আছে না, অনেক লোক মানে বাড়ির লোক যেরকম জানো তো, যে দেখে নিলেই ব্যাস হয়ে গেল। এই আর কি, দেখি সারাদিনে বৃষ্টি কমুক, বাইরের দিকে যাই, বিকালবেলার দিকে যাবো দেখি। তেল ফেল ভরার আছে গাড়িতে, আরো অনেক কিছু আছে। তো ভাই সারাদিন বৃষ্টি বৃষ্টি হওয়ার পরে, তাও ধরো না 6টার দিকে বৃষ্টি কমছে, আর এখন রয়েছে আপাতত স্মার্ট স্ট্রিটে। আজকে কেউ আসে নাই, সবাই ঘুমাচ্ছে বাড়িতে, সবাই ঘুমাচ্ছে, কারোর আজকে আসার ইচ্ছা না, আজকে শুধু এসছে আমি আর নন্দ।
আঙুল ভাঙিয়ে আনছি। আর নন্দর কথা কি বলবো, মানে নন্দ হচ্ছে কাজে গিয়ে আঙুল ফাঙুল সবকিছু ভাঙে নিয়েছে। নন্দ কি হয়েছিল কেসটা? আর ভাই ওয়েট পড়ছিল, আঙুল আঙুল এরকম বেঁকে গেছিল, ডিসলোকেট হয়ে গেছিল এই জায়গা দিয়ে। হ্যাঁ, তারপরে টান দিয়ে ঠিক করছি এবার। এখন ব্যথা লাগছে। একটুখানি টাচ লাগলেই দেখতে পারবি চেঞ্জ। দেখ না, এই আঙুলেরই দেখ আর এই আঙুল দেখ, এই জায়গা ফুলে রয়েছে। লাস্ট অর্ডারে এই হয়েছে। তো নন্দ এই কষ্টের কথা হচ্ছে আমরা শোনাচ্ছি এখন, কি লাস্ট অর্ডারে ওর সাথে এই ঘটনার হাদসা হয়েছে। তো গাইস, আমাদের লাঞ্চ সব হয়ে গেছে কমপ্লিট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক করে দিও, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও গাইস। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এইটুকুই। বাই গাইস।